অর্থের বিনিময়ে চাকরি হয়েছে, রাজনৈতিক দলের স্বার্থ ব্যবহার করেছিল। এগুলো ভুল অভিযোগ, এগুলো নিয়ে মামলা আছে, কোর্টে কেস চলেছে, কোর্টের নির্দেশে পরীক্ষা হচ্ছে, আবার চাকরি কোর্টের নির্দেশে হবে, এটা আলাদা করে আমাদের কোর্টের নির্দেশে কাজও হচ্ছে। অনেকেই শর্টের মধ্যে শর্ট পেয়েছেন কিন্তু ইন্টারভিউতে ডাক পাননি, সেখান থেকে দুর্নীতির অভিযোগটা করা। না, এটা কোনো দুর্নীতির বিষয় নয়। এটা কোনো যে শর্তগুলো তৈরি করে দেওয়া হয়েছিল পরীক্ষার আগে, সেই শর্ত মেনেই খাতা দেখা হয়েছে, এর ফলে সেই শর্ত অনুযায়ী রেজাল্ট বেরিয়েছে। এটা খুব স্বাভাবিক বিষয়। না, আমরা বলি যে আমরা তো সমস্ত প্রশ্নের উত্তর দিই, আপনার এই প্রশ্নগুলো উচ্চশিক্ষা মন্ত্রীকে করবেন দপ্তরে। পাহাড় এবং কেন্দ্রীয় সুরক্ষা, দেশের সুরক্ষা এই বিষয়টা কি বলবেন? না, কেন্দ্রের ওরা তো নোটবন্দি করে বলেছিল যে আমরা জাল টাকা ধরবো, সন্ত্রাসবাদ দমন করবো, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম উড়ি থেকে শুরু করে পাহেলগাঁ থেকে শুরু করে পুলওয়ামা, সর্বত্র আমাদের সেনা জওয়ানের মৃত্যু, সাধারণ মানুষের মৃত্যু, এবং দিল্লিতে আবারও 13 জন মারা গেল, এবার খোদ রাজধানীতে মারা গেল। এটা স্বরাষ্ট্র মন্ত্রকের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, তারা কোথায়? তারা কি কোনো আগাম খবর পাচ্ছে না? তার মানে দেশের মানুষ কিন্তু নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। আবার সেই যে বিস্ফোরকগুলো যেখানে রাখা হলো, সেখানে আবার বিস্ফোরণ হয়ে 9 জন মারা গেল। তার মানে এরা পুরোটাই দেশকে কিন্তু নিরাপত্তা দিতে ব্যর্থ। তার কারণ হচ্ছে বর্ডার পাহারা দিতে পারছি না, দেশের মধ্যে কোনো ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ভালোভাবে কাজ করছে না, দুষ্কৃতীরা ঢুকে পড়ছে, সেখানে হামলা চালাচ্ছে, কোথাও বিস্ফোরক বাস্ট করে মানুষের মৃত্যু হচ্ছে। কোথায় নিয়ে দাঁড় করিয়েছে দেশকে? ওরা তো ব্যস্ত শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত, আর সাম্প্রদায়িক বিভাজন, সামাজিক বিভাজন, মানুষের মধ্যে ভেদাভেদ, জাতি ধর্ম। কাদের পাঠাবে? অনুপ্রবেশকারীদের যারা নাম বাদ করবে তাদেরকে সুন্দরবনের সাইডে নামিয়ে দেওয়া হবে। কাদের নাম বাদ করবে? কাদের নাম বাদ করবে? এসআইআর এ যাদের নাম বাদ করবে, এসআইআর তো সব থেকে বেশি নাম পড়বে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু হিন্দুদের, আর এপার বাংলায় গরিব, আদিবাসী, এসসি এসটি, দরিদ্র মানুষ যারা মাটির বাড়িতে থাকে। প্রতি বছর বন্যার সময় মেদিনীপুর, ঘাটাল, আরামবাগ, খানাকুল, উদয়নারায়ণপুর, উত্তরবঙ্গে মাটির বাড়িগুলো ভেসে চলে যায়, যাদের কাছে জমির দলিল ডকুমেন্ট থাকা অসম্ভব, সেই হিন্দু মানুষগুলো নাম তুলতে পারবে না। শুভেন্দু অধিকারী তাদের ফেলবেন তো? উচ্চ কণ্ঠে বলুন। উনি বলছেন রোহিঙ্গা, এটা মিথ্যে কথা বলছেন, কারণ রোহিঙ্গা পশ্চিমবঙ্গে নেই, কারণ আমাদের সাথে মায়ানমারের কোনো বর্ডার শেয়ার করছি না আমরা। তার মানে রোহিঙ্গা বলছেন, কিন্তু 9ই আগস্ট যখন দেখবেন লক্ষ লক্ষ মানুষের নাম বাদ আছে, এবং সেখানে যারা মৃতভোটার বাদ হবে, এটা খুব স্বাভাবিক, ওটা নিয়ে প্রশ্ন নেই। তার মধ্যে দেখবেন বেশিরভাগ হিন্দু, যেভাবে অসমে হয়েছে, অসমে 19 লক্ষের মধ্যে 12 লক্ষ হিন্দু বাদ আছে, এবং তারা ট্রাইব্যুনালে আবেদন করেছে, আজকে 6 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত না তাদের কোনো সেটেলমেন্ট হয়নি। তারা ডি ভোটার হয়ে বসে আছে, মাত্র 3 জন নাগরিকত্ব পেয়েছে। তারা শুভেন্দু অধিকারীরা অ্যাকচুয়ালি হিন্দুদের রক্ষাকর্তার এই ভূমিকা নিয়ে চরমতম ক্ষতি গরিব হিন্দুদের করছে। বেশ কিছু মুসলিম এলাকায় গেছিলাম, না দেখুন, আচ্ছা দেখুন, দল এগুলো নজর রাখছে, কেউ পার্সোনাল ব্যক্তিগতভাবে তার মতামত দিচ্ছে, এটা আমাদের দল কেন্দ্রীয়ভাবে নজর রাখছে, দল যা বলার বলবে, ওটা আমরা এখানে ওই নিয়ে কোনো মন্তব্য করি। একটা আন্দোলন নিয়ে প্রশ্ন করবো, এই আন্দোলনে একটা প্রশ্ন আছে। 2004 সালে মতুয়াদের পক্ষ থেকে বড় আন্দোলন সংগঠিত হয়েছিল এবং এই কালা কানুন বলে আখ্যা দেওয়া হয়েছিল, কিন্তু সেদিনকে যে অটল বিহারী মন্ত্রিসভা ছিল, অটল বিহারী, সেখানে কিন্তু ক্যাবিনেট মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি ছিল। সেদিনকে মমতা ব্যানার্জি স্ট্যান্ড পয়েন্ট এবং আজকের স্ট্যান্ড পয়েন্ট, দেখুন, একটা বিষয়টা আপনাদের বলে দিই যে একটা সরকার বিভিন্ন দলের সাপোর্টে তৈরি হয়, এবং সেইখানে যারা সমর্থন করে যে দল থাকে, তার সঙ্গে থাকে, তাদের কোনো মূল্য থাকে না। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটুকু মূল্য ছিল বিজেপির সেই কেন্দ্রীয় মন্ত্রিসভায়, এবং আজকেও যে বিজেপি যে স্টিম রোল চালাচ্ছে দেশের ওপরে, ওদের যে সহযোগী দলগুলো আছে, তাদের কতটুকু মূল্য থাকছে। এবং ওরা যে ওই অ্যামেন্ডমেন্টটা এনেছিল, শক্তিশালী যে অ্যামেন্ডমেন্টটা এনেছিল, সেটাকে ধরেই কিন্তু এই মতুয়া সম্প্রদায়কে অপমানটা কিন্তু বিজেপি করে চলেছে। এই প্রশ্নের সামনে কোথা থেকে প্রশ্নটা এলো যে এখানে আমরা সিএ আনতে হবে, তাদের নাগরিক করে তুলতে হবে? তারা তো বলতে পারলো না, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে না, এরা তো দেশের নাগরিক,
যারা ভোট দিয়ে সরকার তৈরি করছে, পঞ্চায়েত তৈরি করছে, বিধানসভা পার্লামেন্ট তৈরি করছে, তাদের আবার কিসের এই প্রশ্ন? এই প্রশ্নের মধ্যে কিন্তু ফেলছে বিজেপি, আজকের দিনে ফেলছে বিজেপি। ওই আইনটার কথা বললাম এই কারণে, ওই আইনটা ধরে আজকের বিজেপি কিন্তু এদের ফেলছে। এদের তো ফেলার কথা ছিল না, এরা তো স্বাভাবিকভাবেই ওই দেশ থেকে এদেশে আসবে, এটা স্বাভাবিকতা ছিল সেই সময়, যে ওই দেশ থেকে এদেশে সবাই স্বাভাবিকভাবেই আসবে। তাহলে এদের কেন এই প্রশ্নের সামনে ফেললো? কে ফেললো? বিজেপি ফেললো। আমরা তাই বলছি, এই অপমানটা বিজেপি করে চলেছে শুধুমাত্র ক্ষুদ্র স্বার্থে, যে বিপদে ফেলো আমাদের কাছে তারা আসতে বাধ্য হবে। এ ভীষণ বাজে কৌশল। ভারতবর্ষে বিস্ফোরণ হচ্ছে, লোকে মারা যাচ্ছে, তাতে নিয়ে চিন্তা নেই, বিহারের জয় নিয়ে চিন্তা, সেটা নিয়ে কি উল্লাস, সেটা নিয়ে কিন্তু তখন প্রধানমন্ত্রী বক্তব্যও রাখছে। কিন্তু যে বিস্ফোরণ হলো দিল্লিতে, তারপর তিনি চলে গেলেন ভুটানে, কোনো কথা বললেন না। তারপরে সেই নাশকতা জিনিসগুলো নিয়ে পরীক্ষার জন্য নিয়ে গেছিল, অবশ্যই। সেইখানে আবার বিস্ফোরণ, কত লোক মারা গেছে, মানুষ মারা যাচ্ছে, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। বিহারের জয় নিয়ে উল্লাস করছে, দেশে কি করে উল্লাস করতে পারে? নিরাপত্তাহীনতার মধ্যেই রয়েছে বিজেপির শাসনে। দিদি, শুভেন্দু অধিকারী প্রশ্ন করেছেন